गुड इवनिंग ऑल ऑफ यू वेलकम टू मॉडर्न तकसिला। आज के आमी आर की फिजिक्सर कयेकटा चैप्टार्स निये एसेछि। এই ভিডিও সেশনটা ফিজিক্সের কয়েকটা চ্যাপ্টার নিয়ে হবে, যেটা আসন্ন ডব্লিউবিসিএস পরীক্ষা যেটা 19 তারিখ হবে সেটার জন্য খুব কার্যকরী এবং শুধু ডব্লিউবিসিএস না, সব ধরনের যে এক্সাম এসএসসি, সিজিএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি প্রত্যেকটা গভর্নমেন্ট এক্সামের জন্য খুবই কার্যকরী। তো চলো দেখে নিই কী ধরনের চ্যাপ্টার্স আমাদেরকে ফিজিক্স থেকে পড়তে হবে। প্রথমেই দেখো স্কোপ অফ স্টাডি, সেখানে আমরা কী পড়বো না মেজারমেন্ট। ঠিক আছে, মেজারমেন্ট, তারপর আছে মোশন। মেজারমেন্ট মানে হচ্ছে পরিমাপক একক, তারপর হচ্ছে মোশন মানে গতি, লাইট আলো, তারপর সাউন্ড হচ্ছে শব্দ, ইলেকট্রিসিটি হচ্ছে তড়িৎ প্রবাহ হিট তাপ, আর ম্যাগনেটিজম হচ্ছে চুম্বকত্ব। তো এই কয়েকটা আর কি আছে চ্যাপ্টার্স আমাদেরকে পড়তে হবে। তো চলো প্রত্যেকটা চ্যাপ্টার্স একটু ডিটেলসে আমরা দেখে নিই, তারপর আমরা কয়েকটা কোশ্চেন করে নেব এই প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পর। তো চলো দেখে নিই কী পড়তে হবে। মেজারমেন্ট, মেজারমেন্টে প্রথমেই আমাকে মেজারমেন্টের এখানে অনেক কিছু লেখা আছে, তার আগে কয়েকটা জিনিস আমরা বুঝিয়ে দিই, আমি বুঝিয়ে দিই তোমাদেরকে যে মেজারমেন্ট মানে কি। পরিমাপ, পরিমাপ মানে আমি যখন কিছু মাপছি। ফর এক্সাম্পল আমি যদি বলি দ্য ওয়েট অফ দি ফোন ইজ 10 কেজি, বা ওয়েট অফ দি ফোন অফ সামথিং, বা কোনো অবজেক্টের ওয়েট হচ্ছে 1 কেজি, তার মানে কি আমি ওয়েটটা বলে দিলাম 1 কেজি। ঠিক আছে, 1 কেজি বলে দিলাম, তার মানে এটাই যে কেজির সাপেক্ষে আমরা ওয়েটটা বলছি। ঠিক আছে, যে কেজিটা ইউনিট এখানে, তার মানে দেখো যখনই আমি কিছু বলছি তার মানে একটা ইউনিট আমার লাগছে, যেটাকে আমরা বলছি একক। ঠিক আছে, তার আগে একটু আমরা মুছে নিই। সো আমি যেটা বলছিলাম পরিমাপের কথা, তো সেখানে ধরে নাও আমি যদি বলি একটা বডির বা একটা অবজেক্টের ওজন হচ্ছে 10 কেজি। ইন দ্যাট কেস এখানে দেখো যে আমি যখন মাপছি একটা ইউনিট লাগছে, যেটাকে বলা হচ্ছে একক, এটা ইউনিট, আর এখানে আমরা পাচ্ছি মান, নিউমেরিক্যাল ভ্যালু। তার মানে দেখো যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে লিখতে গেলে বা মাপতে গেলে দুটো জিনিস আমার চাই, একটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু আর দুটো হচ্ছে ইউনিট। ঠিক আছে, তো এই যে মাপছি আমরা, তো অবভিয়াসলি আমরা কিছু রেসপেক্টে মাপছি ইউনিট, যেটার ভ্যালু শুড বি, যার মান একদম ফিক্সড হওয়া চাই। ঠিক আছে, আর এখানে মাপতে গেলে দুটো ইউনিটস আমরা জানি, একটাকে বলা হয় ফান্ডামেন্টাল ইউনিট আর আরেকটাকে বলা হয় ডিরাইভ ইউনিট। ঠিক আছে, দেখো আমি এখানে অলরেডি লিখে রেখেছি যে তার আগে ফিজিক্যাল কোয়ান্টিটি মানে কি। ফিজিক্যাল কোয়ান্টিটি মানে হচ্ছে যেটা সেই সব কোয়ান্টিটি যেগুলোকে আমরা পরিমাপ করতে পারবো। ঠিক আছে, ফিজিক্যাল কোয়ান্টিটিকে বলা হয় ভৌতিক রাশি বা প্রাকৃতিক রাশি। ঠিক আছে, যে রাশিগুলো আমরা মাপতে পারবো। ফর এক্সাম্পল আমি কোনো নাম্বার বললাম বা কোনো কারেন্সি বললাম, যেগুলো মাপতে পারি। কিন্তু যদি ইমোশনস বলি, হিউম্যান ইমোশনস, এনিথিং হুইচ কান্ট বি মেজার, যেটা আমরা মাপতে পারবো না, সেটাকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলবো না। ফিজিক্যাল কোয়ান্টিটি সেগুলোই বলবো যেগুলো আমরা মাপতে পারবো। এবার দেখো এখানে সেকেন্ড পয়েন্টে লেখা আছে এর দুটো পার্ট হয়, একটা হচ্ছে ম্যাগনিটিউড আর একটা হচ্ছে ইউনিট। এক্সাম্পল দেওয়া আছে কি, মাস অফ আ বডি এম ইজ 30 কেজি, তার মানে দেখো 30 হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু মানটা, আর কেজি হচ্ছে ইউনিট। এবার যে কোনো মেজারমেন্ট করতে গেলে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটির একটা ইউনিট চাই, হলো যেটা আমি স্লাইডেই বোঝাচ্ছিলাম একটু আগে। কী কী ক্রাইটেরিয়া চাই, কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হবে, কী কী বৈশিষ্ট্য থাকতে হবে একটা ইউনিটের। ইজিলি রিপ্রোডিউসেবল, খুব সহজে আমি এটাকে ডিরাইভ করতে পারবো। ইজিলি কম্পেয়ারেবল মানে খুব সহজে কম্পেয়ার করতে পারবো। ওয়াইডলি অ্যাকসেপ্টেড মানে সব জায়গায় সেটা অ্যাকসেপ্ট করা যেতে পারে। শুড নট বি ডিপেন্ডেন্ট অন ফিজিক্যাল কন্ডিশনস, ফিজিক্যাল কন্ডিশনসের ওপর যেন ডিপেন্ডেন্ট না হয়, মানে টেম্পারেচার, প্রেসার, ভলিউম ক্যান বি ডিফাইন্ড ক্লিয়ারলি, এবং খুব সহজেই আমরা ডিফাইন করতে পারবো। তাহলে এই 5টা ক্রাইটেরিয়া থাকলেই কিন্তু আমরা যে কোনো একটাকে, মানে যে বস্তুকে আমরা ইউনিট মাপছি, ইউনিট হিসেবে ধরছি, সেটাকে আমরা ইউনিট বলতে পারবো। কিন্তু তার এই 5টা ক্রাইটেরিয়া ফলো করতে হবে। এবার ফান্ডামেন্টাল ইউনিট আর ডিরাইভ ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে মৌলিক একক, আর ডিরাইভ হচ্ছে লব্ধ একক। ঠিক আছে, তো ফান্ডামেন্টাল ইউনিট মানে কি, ইউনিটস হুইচ ক্যান নট বি ডিরাইভ, যেটা আমরা ডিরাইভ করতে পারবো না, যেটাকে আমরা কোথা থেকে আনতে পারবো। দেখবে ফর এক্সাম্পল আমরা যখন প্রিন্টার কিনি, প্রিন্টারের 4টে খোপ থাকে কালারেতে, একটা ব্ল্যাক, রেড, ইয়েলো আর ব্লু। এবার যতগুলো আমরা প্রিন্ট দিই ওই 4টে কালারের আর কি কম্বিনেশন হয়, তার মানে ওই 4টে কালার প্রাইমারি, ওখান থেকে আমরা কোনো কালার ডিরাইভ করতে পারছি না, মানে ওই 4টে কালারকে কোথাও থেকে আমরা ডিরাইভ করে আনতে পারছি না, দিস আর প্রাইমারি কালার্স। ঠিক সেরকমই ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে কোথাও থেকে আমরা ওটাকে ডিরাইভ করে আনতে পারবো না, দিস আর ফান্ডামেন্টাল। আর ডিরাইভ ইউনিট কি, যেটা ফান্ডামেন্টাল ইউনিটের কম্বিনেশন। যেরকম দেখো আমি লিখে রেখেছি অলরেডি এইখানটাতে,
মিটার পার সেকেন্ড হচ্ছে তোমাদের ভেলোসিটি, আর ভেলোসিটি মানে বেগ, আর স্পিড স্থিতি এর ইউনিট। মিটার কিউব হচ্ছে আয়তন ভলিউমের ইউনিট। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কিসের ইউনিট? ফোর্সের। বলের ইউনিট কেজি পার মিটার কিউব মানে আয়তন বা ঘনত্ব, সরি আয়তন না ঘনত্ব, ভুল বললাম। আচ্ছা লেন্থের ইউনিট কী হবে? দৈর্ঘ্য, মিটারে মাপছি। মাস ভর ইউনিট হচ্ছে কেজি। টাইম সময় হচ্ছে সেকেন্ডস। টেম্পারেচার হচ্ছে কেলভিন। ইলেকট্রিক কারেন্ট তড়িৎ প্রবাহকে মাপছি অ্যাম্পিয়ারে। লিউমিনাস ইন্টেন্সিটি সিডি। ক্যান্ডেলা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স হচ্ছে মোল। এছাড়াও দুটো ইউনিট হয়, দুটো আর কি ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটা আমরা এখনও আর কি এখানে লেখা হয়নি। একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল আর প্লেন অ্যাঙ্গেল। তো তার ইউনিট প্লেন অ্যাঙ্গেল ইউনিট হচ্ছে রেডিয়ানে মাপি, মানে কোণ। অ্যাঙ্গেল মানে আমি কোণের কথা বলছি। প্রথমে যখন এই 7টা ইউনিট দেওয়া হয়েছিল, 1 2 3 4 5 6 7, এই 7টার মধ্যে কিন্তু অ্যাঙ্গেলটা ধরা হয়নি। পরবর্তীকালে অ্যাঙ্গেলের একটা ইউনিট লাগলো, সেই জন্য সলিড প্লেন অ্যাঙ্গেল মানে 2 ডাইমেনশনে যেটা অ্যাঙ্গেলটা হয় সেটাকে আমরা প্লেন অ্যাঙ্গেল বলছি, রেডিয়ান। আর সলিড অ্যাঙ্গেল মানে 3Dর ক্ষেত্রে বলছি, সলিড অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমি 3Dর কথা বলছি, তখন ওটা হয়ে যাবে স্টেরেডিয়ান। ঠিক আছে, SR। ঠিক আছে, হলো মেজারমেন্ট এই অবধি। আচ্ছা কী কী ইউনিট সিস্টেম আছে? SI সিস্টেম, MK সিস্টেম, CGS সিস্টেম। আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, যেহেতু আর কি এটা এক্সামের একদম আগে ভিডিওটা দিচ্ছি। এক্সামের আগে কি কি পার্ট তোমাদের দেখে গেলে খুব সুবিধা হবে, এই ভিডিওতে আমি সেটাই তোমাদেরকে চেষ্টা করব বলে দেবার, যেটা এক্সাম থেকে আর কি আসন্ন যে WBCS পরীক্ষা যেটা হবে সেটা মাথায় রেখেই এই সেশনটা তৈরি করা। আর শুধু তাই নয়, এরপর যে SSC MTS পরীক্ষা হবে বা গ্রুপ ডি পরীক্ষা, সেখানেও কী কী প্রশ্ন আসতে পারে, এছাড়াও কিছু কিছু প্রশ্ন আসবে যেটা আমি আপকামিং ভিডিওতে ডিসকাস করে দেবো। কিন্তু আপাতত এই ভিডিওতে আমি মেন চ্যাপ্টারকে জিস্টে ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা SI ইউনিট, সিস্টেম ইন্টারন্যাশনাল ডি ইউনিট, এটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ বেশিরভাগ ফিজিক্যাল কোয়ান্টিটি আর কি SI সিস্টেম থেকেই, কোনো অঙ্ক করলে ওরা SI সিস্টেমেই আর কি এক্সামিনার তোমাকে ইউনিটগুলো দেবে। MKS কিছুই না, MKS M স্ট্যান্ডস ফর মিটার, K স্ট্যান্ডস ফর কিলোমিটার, অ্যান্ড S স্ট্যান্ডস ফর সেকেন্ড, সরি K স্ট্যান্ডস ফর কেজি, ভেরি সরি, এটা কেজি হবে। ঠিক আছে, আর CGS-এ কি? CGS-এ সেন্টিমিটার, G-তে গ্রাম, আর S ফর সেকেন্ড। তাহলে এতগুলো সিস্টেমের মধ্যে SIটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ SIটা ইন্টারন্যাশনালি ওয়াইডলি অ্যাকসেপ্টেড, সব জায়গায় SIটাকে ফলো হয়। এরপর আমি আসছি পরের চ্যাপ্টারে, যেটা হচ্ছে মোশন। মোশন মানে হচ্ছে বেগ। ঠিক আছে, ইফ দ্য পজিশন অফ দ্য বডি চেঞ্জেস উইথ রেসপেক্ট টু টাইম, দেন দ্য বডি ইজ সেড টু বি ইন আ স্টেট অফ মোশন। যদি সময়ের সাথে সাথে কারোর পজিশনটা চেঞ্জ হয়, তাহলে সেই বডিটা হচ্ছে স্থির নয়। ঠিক আছে, মানে স্থির অবস্থাতে নয়। ঠিক আছে, সচল অবস্থা। মোশন মানে আমি সচলের কথা বলছি, সচল অবস্থায়। ঠিক আছে, টাইপস অফ মোশন কি? ট্রান্সলেশন মোশন, রোটেটরি মোশন, অসিলেটরি মোশন, আর পিরিয়ডিক মোশন। মানে কী ধরনের মোশন হয় প্রথমে দেখে নিয়ে যে এই যে ট্রান্সলেশন মোশন মানে স্ট্রেট লাইন মোশন। রোটেটরি মোশন হচ্ছে সার্কুলেটরি মোশন। অসিলেটরি মোশন হচ্ছে বা ভাইব্রেশনাল মোশন মানে যেখানে কাঁপবে। আর পিরিয়ডিক মোশন মানে হচ্ছে সেই মোশন যেটা তোমার আর কি পিরিয়ডিকলি ডিস্টেন্সটা, মানে একই পয়েন্টটা বারবার রিপিট করবে। মানে আমি পরের স্লাইডে বলে দিচ্ছি। ট্রান্সলেশন মোশনের ক্ষেত্রে কি হয়? মোশনের ক্ষেত্রে কি হয়, যে বডিটা স্ট্রেট লাইনে যাবে, ইন স্ট্রেট পাথ। রোটেটরি মোশন মানে যেরকম গাড়ি, যেরকম বাইক স্ট্রেট লাইনে যাচ্ছে। ঠিক আছে, যখন পাহাড় চড়ছে স্ট্রেট লাইনে যাচ্ছে। আচ্ছা রোটেটরি মোশন কি? রোটেটরি মোশন, ঠিক আছে, রোটেটরি মোশনে ঘুরবে, রোটেটরি বা সার্কুলেটরি মোশন। তারপর কি ছিল? অসিলেটরি মোশন মানে ভাইব্রেট, যেটা পেন্ডুলামের, একবার এদিকে যাবে আর একবার এদিকে আসবে, এটা অসিলেটরি বা ভাইব্রেশনের। আর একটা আমি এক্সাম্পল দিচ্ছি, একটা স্ট্রেচ স্ট্রিংটাকে আমরা যখন এখানে জাস্ট একটু ফোর্স অ্যাপ্লাই করি, তখন এটা কাঁপতে থাকে, তাহলে এখানে ওই ভাইব্রেটরি মোশন হচ্ছে। তারপর কি আছে? পিরিয়ডিক মোশনটা কি? লাস্টেরটা যেটা পিরিয়ডিক মোশনে কি হবে? পিরিয়ডিক মোশনে যেটা হবে আর কি, যে আর্থ, এটা সূর্য, আর্থ কি হয়? পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তাহলে কি দেখো, পৃথিবী শুরু করলো এইখানে
1 জানুয়ারি এখানে শুরু করলো, আবার পরের বছর 1 জানুয়ারিতে গিয়ে এখানেই পৌঁছলো, তাহলে এটা হয়ে গেল পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন মানে কিছু না, রেভলিউশন অফ আর্থ, মানে যেখানে তুমি স্টার্টিং পয়েন্টটা বারবার রিপিট করছো, মোশনটা নিজেকে রিপিট করছে, সেটাকে বলা হয় পিরিয়ডিক মোশন। হলো। এবার হচ্ছে ডিস্টেন্স, দূরত্ব কাকে বলে? অ্যাকচুয়াল পাথ ট্রাভেলড বাই অ্যান অবজেক্ট, যে পাথটা আর কি তোমরা ট্রাভেল করছো, ঠিক আছে। ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ। তো চলো আমি দেখে নিই, আবার ওই এক্সপ্লেনেশন স্লাইডে যাই, তার আগে এইগুলো মুছে দিই। ঠিক আছে, তো এবার আমি ডিস্টেন্সের কথা বলছি, ঠিক আছে। তার আগে পেনটা একবার নিয়ে নিই, চলো। আচ্ছা, তো ডিস্টেন্সের ক্ষেত্রে না, এ পয়েন্ট একটা আর বি পয়েন্ট একটা। তো এবার আমাকে এ থেকে বিতে যেতে হবে। একটা পাথ 1 এইটা, দিস ইজ দ্য পাথ 1, আর একটা পাথ এইটা, আচ্ছা এটা পাথ 2, আর এটা পাথ 3। পাথ 3 মানে রাস্তা, 3টে রাস্তা আছে। তার মানে তুমি দেখো, আমি 1 নম্বর রাস্তা দিয়ে যেতে পারি, আমি 2 নম্বর রাস্তা দিয়ে যেতে পারি, আমি 3 নম্বর রাস্তা দিয়ে যেতে পারি। 3টের ক্ষেত্রে যে রাস্তা দিয়ে যাই, তাহলে আমি একটা দূরত্ব আর কি কভার করছি, সেই দূরত্বটা আর কিছুই না, ডিস্টেন্স বলি আমরা, ঠিক আছে। ডিস্টেন্স হলো ডিস্টেন্স। আর ডিসপ্লেসমেন্ট মানে কি? সরণ। ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, শর্টেস্ট ডিস্টেন্স, মানে যেটা সব থেকে শর্টকাট যেটাকে বলে। আর ডিসপ্লেসমেন্টটা কি? ডিসপ্লেসমেন্টটা হচ্ছে একটা ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি, আর ডিস্টেন্সটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি, ঠিক আছে। ভেক্টর আর স্কেলারের মধ্যে তফাৎ কি? ভেক্টর আর কিছুই না, ভেক্টর নির্ভর করে দুটো, একটা হচ্ছে ম্যাগনিটিউড আর আচ্ছা ডিরেকশন, ডিরেকশন মানে দিকের ওপর নির্ভর করবে। তার মানে আমি যদি ডিসপ্লেসমেন্ট বলি, ডিসপ্লেসমেন্টকে এস দিয়ে ডিনোট করা হয়। আমি যদি বলি ডিসপ্লেসমেন্ট হচ্ছে 10 মিটার, তাহলে আমাকে নর্থ ডিরেকশনটা বলতে হবে, টুয়ার্ডস নর্থ, ঠিক আছে, টুয়ার্ডস নর্থ, ঠিক আছে। তার মানে এটা ভেক্টর কোয়ান্টিটি, অলওয়েজ আই হ্যাভ টু স্পেসিফাই ডিরেকশন অ্যালং উইথ ম্যাগনিটিউড। আর স্কেলারে মানে কি? স্কেলার কোয়ান্টিটি মানে যেগুলো শুধু মানের ওপর নির্ভর করবে, ম্যাগনিটিউডের ওপর, ঠিক আছে, ঠিক আছে। আর ভেক্টরের অ্যাডিশনটা একটু আলাদা রকম হয়, ভেক্টর অ্যাডিশন প্রসেস, যেটা ক্লাস 11-এ আছে। আপাতত আমি এই সেশনে সেটা নিয়ে ডিসকাস করব না, পরবর্তীকালে কোনো এক ভিডিওতে স্কেলার আর ভেক্টর আমি ডিসকাস করে দেবো। তো এই ডেফিনেশনগুলো জানা দরকার, কারণ এরপর ধীরে ধীরে অনেকগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি আসবে, যখন আমি আস্তে আস্তে কোনো চ্যাপ্টারে পড়াবো, তো সেখানে বলে দেবো যে কোনটা ভেক্টর কোয়ান্টিটি, কোনো স্কেলার কোয়ান্টিটি। যদি মানেটা না বুঝে, তাহলে করবে কী করে, বুঝবে কী করে, ঠিক আছে। তো বুঝে যাওয়ার জন্য আগে থেকে আমি ভেক্টর কোয়ান্টিটিটা বলে দিলাম। তো এখানে যেরকম ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি আর ডিস্টেন্সটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। ডিসপ্লেসমেন্ট কিন্তু জিরো হতে পারে, ডিসপ্লেসমেন্ট এস ক্যান বি জিরো, নেগেটিভ হতে পারে আর পজিটিভ হতে পারে, ঠিক আছে, তিনটেই চান্স, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট কখনোই কিন্তু ক্যান নট বি গ্রেটার দ্যান ডিস্টেন্স, ক্যান নট বি গ্রেটার দ্যান মানে দূরত্বর থেকে কখনোই বেশি হতে পারে না। দূরত্বর সমান হতে পারে, কিন্তু দূরত্ব থেকে বেশি হতে পারে না। দূরত্ব থেকে কম হবে, জিরো হতে পারে, নেগেটিভ হতে পারে। নেগেটিভ এইটাই ডিনোট করে, মাইনাস সাইন থাকলে এটাই বুঝবে যে দিকটা উল্টো, যে দিকে যাবার কথা তার উল্টো দিকে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে। ইট জাস্ট ডিসাইড দি ডিরেকশন, নাথিং মোর দ্যান দ্যাট। মানে আমি যেদিকে আর কি ফোর্সটা দিচ্ছি বা যেদিকে যাবার কথা তার উল্টো ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট হলে, তখন আমরা মাইনাস সাইন দিয়ে আর কি ডিনোট করে থাকি। তো হলো ডিসপ্লেসমেন্টের ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। তো চলো আবার একবার দেখে নিই, এখানে ডিসপ্লেসমেন্টের ব্যাপারটা, ডিস্টেন্সটা কী দেওয়া আছে একবার দেখে নিই। অ্যাকচুয়াল পাথ ট্রাভেল বাই অ্যান অবজেক্ট, অ্যাকচুয়াল পাথ যেটা ট্রাভেল করছে, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, হলো। এরপর হচ্ছে স্পিড দুটি, ডিস্টেন্স বাই টাইম, আর ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, হলো, ঠিক আছে। এবার আছে স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি কি? স্কেলার কোয়ান্টিটি আর কিছুই না, একটু আগে বললাম, ডিপেন্ডস অনলি অন ম্যাগনিটিউড। এক্সাম্পল হচ্ছে স্পিড, মাস। আর ভেক্টর কোয়ান্টিটি কি? ডিপেন্ডস বোথ অন ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। এক্সাম্পল
ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট হলো। এবার হচ্ছে অ্যাক্সেলারেশন, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। যখন ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে, মানে কি ভেলোসিটি মানে বেগ, যখন বেগটা চেঞ্জ হচ্ছে, চলো আমরা আবার ওই পার্টে যাই, তার আগে একটু মুছে দিই। এবার স্পিড, যে আমি দুটি বললাম, স্পিডের কতগুলো ধরন হয়? স্পিডের ফর্মুলা কি দূরত্ব বাই সময়। এবার স্পিডের অনেকগুলো টাইপস আছে, অনেক ধরন আছে, ঠিক আছে। তো কোন ধরনটা, তার মধ্যে আমরা আগে বলবো ইউনিফর্ম, মানে যখন সময়ের সাথে সাথে স্পিডটা অপরিবর্তিত থাকে। আর একটা হচ্ছে নন ইউনিফর্ম, মানে সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। আর এক কোন টাইপ, অ্যাভারেজ, অ্যাভারেজ স্পিড, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, তার চারটে ধরনের স্পিড আমরা পড়েছি। ইউনিফর্মের ক্ষেত্রে সময়ের সাথে সাথে স্পিড বা দুটি পরিবর্তন হবে না। নন ইউনিফর্মের ক্ষেত্রে পরিবর্তন হবে, সময়ের সাথে সাথে স্পিড চেঞ্জ হবে। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে এই মুহূর্তে, যে কোনো মুহূর্তে আমি স্পিডটা যখন মাপবো সেটা ইনস্ট্যান্ট, ওই সময়। আর অ্যাভারেজ মানে গড় স্পিড, মানে গড় যেটা আর কি আমরা অ্যাভারেজটা ধরে থাকি, ঠিক আছে। অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি, অ্যাভারেজ স্পিডের ফর্মুলাটা ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো এই ভিডিওর মধ্যে লিখে দিয়েছি, যদি কখনো প্রশ্ন আসে তাহলে তোমরা করতে পারবে। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ঠিক সেরকমই ভেলোসিটিরও চারটে হয়, সেখানে স্পিডের জায়গায় যেটা হয়ে যাবে ভেলোসিটি নামগুলো চলে আসবে, হলো। এটা তো হয়ে গেল। আচ্ছা, তারপর ইকুয়েশন অফ মোশন, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেখানে এটা হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ, ঠিক আছে। তারপর হচ্ছে যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। অ্যাক্সিলারেশন মানে যখন ফাইনাল ভেলোসিটি, ভি যদি ফাইনাল ভেলোসিটি হয়, কিছু সময়ের পর আর কি ভেলোসিটিটা বেড়ে গেল, সেটা ফাইনাল। আর শুরুর দিকে যেটা ইনিশিয়াল, মানে এখন ভেলোসিটি এই মুহূর্তে মান হয়েছে ভেলোসিটির, আমি 5 বেগে যাচ্ছি, কিছুক্ষণ পর সেটা হয়ে গেল 10, তার মানে কত বাড়লো, হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার মধ্যে, হাফ আওয়ারের মধ্যে কতটা বাড়লো, অ্যাক্সিলারেশন কত হলো না 5/2, তার মানে হয়ে গেল 10 কিলোমিটার পার আওয়ার অ্যাক্সিলারেশনে আমি যাচ্ছি। তার মানে শুরুতে ছিল 5, আধ ঘন্টা পর হয়ে গেল 10 কিলোমিটার, তাহলে আমার কত বাড়লো, 5 কিলোমিটার বাড়লো আমার চেঞ্জ ইন ভেলোসিটি, মানে ভি মাইনাস ইউ কত হয়ে গেল 10 - 5, তার মানে হয়ে গেল 5। আচ্ছা, কত ঘন্টার মধ্যে হয়েছে, বাই টাইম, আধ ঘন্টার মধ্যে হচ্ছে, তাহলে বাই 2 করে দিলাম, মানে 1/2, এবার 2টা উপরে চলে যাবে, মানে 5 × 2। তার মানে দেখো অ্যাক্সিলারেশনের ফর্মুলাটা যেটা আর কি হলো, a ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, যেখানে ভিটা ফাইনাল আর ইউটা ইনিশিয়াল। তার আগে আর একবার
আচ্ছা, যদি অ্যাক্সিলারেশনটা নেগেটিভ হয়, ইফ অ্যাক্সিলারেশন ইজ নেগেটিভ, তখন অ্যাক্সিলারেশনটা তখন নাম হয়ে যাবে রিটার্ডেশন, ঠিক আছে, বা মন্থন, ঠিক আছে। তো রিটার্ডেশন মানে তখন ইকুয়েশন যেটা তিনটে লিখলাম, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, বা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, বা এস ইজ ইকুয়াল টু হাফ। আচ্ছা দাদা, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এই যে ইকুয়েশনগুলো আমি লিখেছি একটু আগে, আর একটা ইকুয়েশন যেটা আছে লিখে দিই, ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এই প্রত্যেকের ক্ষেত্রে প্লাসের জায়গায় সাইনগুলো শুধু পাল্টে যাবে, সাইনগুলো পাল্টে যাবে যখন রিটার্ডেশন হবে, মানে অ্যাক্সিলারেশনটা নেগেটিভ হচ্ছে, মানে আমার স্পিডটা বা বেগটা কমে যাচ্ছে, ভেলোসিটিটা কমে যাচ্ছে, তখন যেটা হবে মাইনাস, ঠিক আছে, মাইনাস মাইনাস, ঠিক আছে, এটা হলো। এরপর আমরা আসি, তার মধ্যে দেখো এই যে তিনটি ইকুয়েশন আমি লিখলাম, ইকুয়েশন অফ মোশন। আচ্ছা, ইকুয়েশনটা কেন আমি তোমাদেরকে লিখিয়ে দিলাম, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় আরআরবি গ্রুপ ডিতে, রেলওয়ের এক্সামেতে কিন্তু প্রশ্ন এসে থাকতে পারে, বা এই আপকামিং যে এক্সাম সেখানেও আর কি প্রশ্ন আসতেই পারে। তো চলো এবার মোশনের কিছু আর কি আরেকটা পার্ট বাকি আছে খুবই ইম্পর্টেন্ট, নিউটনস ল অফ মোশন। নিউটন আর কি তিনটে সূত্র দিয়েছিল, যে নিউটনস ল অফ মোশন, ফার্স্ট কি সূত্র ছিল, বডি অ্যাট রেস্ট, তিনটে ল, বডি অ্যাট রেস্ট উইল রিমেন অ্যাট রেস্ট অ্যান্ড আ বডি ইন মোশন উইল রিমেন ইন মোশন আনলেস ইট ইজ অ্যাক্টেড আপন বাই অ্যান এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে। মানে একটা বডি স্থিতিতেই থাকবে বা একটা বডি সচল অবস্থাতেই থাকবে যদি কোনো বাহু, এক্সটার্নাল ফোর্স, বাহু না এক্সটার্নাল কোনো ফোর্স আমরা যদি বল না প্রয়োগ করি, এক্সটার্নাল বল যদি প্রয়োগ না করে থাকি, তাহলে সেটা সেই রকম স্টেটেই থাকবে, সেই স্থিতিতেই বা সেই সচল অবস্থাতেই থাকবে। when a body is acted upon by a force, যখন একটা বল ফোর্স কাজ করছে, তাহলে দ্য রেট অফ চেঞ্জ অফ ইটস মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম, যখন মানে কি, মানে আমি যেটা বলতে চাইছি যে ফোর্স উইল বি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, মানে হচ্ছে যে F is directly proportional to change in momentum mv by change in time হলো। আমি ডিও লিখতে পারতাম, কিন্তু আমি ডেল্টা ইউজ করলাম, যখন ইনফাইনাইট স্মল হয়ে যাবে তখন ডেল্টাটা হয়ে যাবে ডি। তো ঠিক আছে, দরকার নেই, এটাতেও হয়ে যাবে। তার মানে কি এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল, আমি ভি এমটাকে বাইরে নিয়ে নিলাম, তাহলে ডেল্টা ভি বাই ডেল্টা ভি বাই ডেল্টা টি। একটু আগেই বোঝালাম ডেল্টা ভি বাই ডেল্টা হচ্ছে অ্যাক্সিলারেশন, তাহলে এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এম এ, প্রপোর্শনালিটি সাইন সরালে এম এ আর একটা কনস্ট্যান্ট আসবে, এই কনস্ট্যান্টটা 1 প্রমাণিত, তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এই আমি ফর্মুলাটা পেলাম যে ফোর্স ইজ দি প্রোডাক্ট অফ মাস অ্যান্ড অ্যাক্সিলারেশন। আর লাস্ট হচ্ছে ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা অ্যাকশনের ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, ঠিক আছে। লাস্ট যেটা হচ্ছে প্রপার্টি অফ অ্যান অবজেক্ট বাই ভার্চু, আচ্ছা ইনার্সি মানে জাড্ডো কি না, প্রপার্টি অফ অ্যান অবজেক্ট বাই ভার্চু অফ উইচ ইট রেজিস্ট ইজ চেঞ্জ অফ স্টেট, মানে কি যে স্থিতিতেই আছো, যে স্টেটেই আছো সেই স্টেটেই তুমি থাকতে চাইবে, হয় রেস্টে থাকবে তাহলে স্থিতিতে থাকবে, বা মোশন মানে সচল অবস্থায় থাকবে, সেটা চেঞ্জ করতে চাইবে না, সেই প্রপার্টিটাকে বলা হয় ইনার্সিয়া বা জাড্ডো। একটা হচ্ছে স্থিতি জাড্ডো আর একটা হচ্ছে সচল জাড্ডো, ঠিক আছে, বা ইনার্সি অফ মোশন বা ইনার্সি অফ রেস্ট আমরা বলতে পারি। তো আজকে এই অবধি থাক, পরের দিন আমি লাইট যে বাকি যে চ্যাপ্টারগুলো আছে পরের ভিডিওতে আমরা সেই বাকি চ্যাপ্টারগুলো আর কি ডিসকাশন করব। তো আজকে আমি করেছিলাম মেজারমেন্ট, এই যে বলে দিয়েছি তোমাদেরকে, মেজারমেন্ট চ্যাপ্টারটা হয়ে গেল, মোশন হয়ে গেল, এরপর বাকি পড়ে রইল লাইট আর সাউন্ড, একটা ভিডিওতে আসবে, আর বাকি আর একটা ভিডিওতে ইলেকট্রিসিটি, হিট, ম্যাগনেটিজমটা হয়ে যাবে। তো
তোমাদেরকে প্রত্যেককে এটাই বলবো যে তোমরা প্রিপারেশন চালিয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং and please support us. Best of luck for upcoming exam. Bye.